মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ, কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকাটা অনেক কষ্টের। কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো হয়ে থাকে। তুমি যতই সাজাও কখনো নিজের হবে না। তুমি যাকে অন্ধের মতো বিশ্বাস করবে তার কাছে তোমাকে ঠকতে হবে। মানুষ সবচাইতে বড় ভুল তখনই করে যখন সে কারোর প্রতি অসম্ভবভাবে দুর্বল হয়ে পড়ে। সবার ধারণা মেয়েরা নাকি একটুতেই কেঁদে দেয়। আসলে একটি মেয়ে তখনই কাঁদে যখন সে নিজের মনের সাথে যুদ্ধ করে হেরে যায়। এক চিমটে সিঁদুর মুখে মাথায় দিলেই স্বামী হওয়া যায় না। আদর্শ স্বামী হতে গেলে স্ত্রীর মুখে না বলা কথাগুলো বুঝে নিতে হবে। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। নিজেই কেঁদেছি, আবার নিজেই চুপ করে গেছি, এটা ভেবে যদি আমার আপন কেউ থাকতো তাহলে এইভাবে আমাকে কাঁদতে দিত না। ময়লা শুধু রাস্তায় কিংবা ডাস্টবিনে থাকে না, কিছু কিছু মানুষের চরিত্রেও থাকে। একটা মেয়ের মধ্যে সব ভুল খুঁজতে নেই, কারণ মেয়েরা লাইব্রেরিতে প্রকাশিত গাইড নয় যে একের ভিতর সব থাকবে। কারোর কাছে এক্সপেকটেশন রাখবে না। মনে রাখবে, এক্সপেকটেশনই ডিপ্রেশনের জন্য দায়ী। একটা সত্যি কথা কি জানো? স্বপ্ন হাসতে শেখায় আর বাস্তবতা কাঁদতে শেখায়। যে ঠকায় সেও অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সেও অন্য জায়গায় কাঁদে। সবার বিচার হবে, অফকোর্স হবে, শুধু অপেক্ষা সঠিক সময়ের। সবকটা উত্তর কথা দিয়ে বোঝানো যায় না, অনুভূতিতে বুঝে নিতে হয়। নিজের বেডরুম অনেক শিক্ষা দেয়। ছাদ বলে উঁচু চিন্তাভাবনা করো, সিলিং ফ্যান বলে মাথা ঠান্ডা রাখো, ঘড়ি বলে প্রত্যেকটা সময় খুব দামি, আয়না বলে কিছু বলার বা করার আগে নিজেকে দেখে নাও, জানালা বলে বাইরের জগৎটা দেখো, দরজা বলে লক্ষ্যে পৌঁছাতে হবে। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকে ভিডিওটা খুব অন্যরকম, ভিডিওটা শুনবে, আশা করি ভালো লাগবে। আর টেনে দেখবে না, পুরো সম্পূর্ণ ভিডিওটি শুনবে। খাওয়ার আগে আমি 3টে কথা বলতেই থাকবো। ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন, 3টি খুব দরকার, খুব দরকার, খুব দরকার। আর আজকের মেনু হচ্ছে, দেখো, কাতলা মাছ। এই দেখো বড় কাতলা মাছ, এই দেখো, ওহো এত বড় কাতলা মাছ। আর সঙ্গে হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে লাউ, ওকে। আর একটু মুখে দিয়ে খেতে খেতে আজকের কথাগুলো শোনো, অবশ্যই ভালো লাগবে। অমৃত লাগছে, বুঝলে, মাথাটা দিয়ে যা লাগছে না, আহা হা। যেটা বলছিলাম, জীবনে এমন সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে। বিশ্বাস করো, এমন সময় ঠিক আসবে। সবাই ঘুমিয়ে যায় আগামীকালের সুন্দর সকালের আশায়, কিন্তু কেউ একবারও ভাবে না যে আজ যাকে কষ্ট দিলাম সে ঘুমিয়েছে কিনা। পরিবারের দিকে তাকিয়ে নিজের ইচ্ছেগুলোকে বিসর্জন দেওয়ার নাম হচ্ছে ছেলে। একটা মেয়ে সবসময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো স্বপ্নের কাছে, কখনো ইচ্ছের কাছে, আবার কখনো তার ভালোবাসার কাছে। একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময়ের অন্যের জন্য বেঁচে থাকে। জন্মের পর বাবা মায়ের জন্য, বিয়ের পর স্বামীর জন্য, সন্তান হওয়ার পর সন্তানের জন্য। আসলে মেয়েদের নিজেদের জীবনের কোনো চাওয়া পাওয়া থাকে না। নিরাপত্তা হলো পৃথিবীর সবচেয়ে
বিভৎস একটা জিনিস, যেটা বোঝার ক্ষমতা সবার থাকে না, তাই না? বিশ্বাসটা ধরে রাখতে শেখো, না হলে সব কথাই মিথ্যে বলে মনে হবে। ওপরটা দেখে যদি ভেতরটা বোঝা যেত, তাহলে কাউকে কখনো ঠকতে হতো না। প্রতিটা মানুষ হেরে যায় ঠিক সেই জায়গায়, যে জায়গায় হারার আশা না সে কখনোই করে না। শিক্ষা মানুষকে আলোকিত করে, জানো, আবেগ মানুষকে নষ্ট করে, বিবেক মানুষকে বাঁচায়, আনন্দ মানুষকে হাসায়, ধৈর্য মানুষকে উন্নত করে, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। কচু পাতা দেখেছো তো নিশ্চয়ই, ওপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, ওপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা না আবর্জনাতে ভর্তি। পুরুষ মানে কেবল ধর্ষণকারী নয়, একজন পুরুষের বুকে একজন নারীর সবচেয়ে নিরাপদ স্থান, যদি পুরুষটি চরিত্রবান হয়। কষ্ট তো তখন হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায়। যদি তুমি ভুল মানুষের মাঝে মনুষ্যত্ব খুঁজতে থাকো, তাহলে এক সময় না তুমি একা হয়ে যাবে। মানুষ চিনে মনুষ্যত্ব খোঁজো, দেখবে কখনো ঠকবে না। কাতলা মাছটা আর চন্দ্রমুখী আলু, আহা, প্রচণ্ড গরম গো। আর এটা হচ্ছে ঝিঙ্গা, ঠিক আছে, ঝিঙ্গা দিয়ে ঝোল, কাতলা মাছের ঝোল, বড় কাতলা, একদম ফ্রেশ কাতলা, টাটকা লোকাল কাতলা, কোনো চালানি মাছ না এটা, দেখেছো? তেলটা দেখো, খালি মাছটা দেখো আর তেলটা দেখো, ওহ, চলো একটু মুখে দিই। একলা, আহা, আর কি চাই বলো তো? এই কাতলার ঝোল দিয়ে ঝিঙ্গা দিয়ে খেয়ে নেবো। মানুষ চিনে মনুষ্যত্ব খোঁজো, দেখবে কখনো ঠকবে না। যেটা বলছিলাম, পৃথিবীতে সবচাইতে বেইমান হলো সময়, যা একবার চলে গেলে ফিরে আসে না, অনেকবার বলেছি। সবচেয়ে স্বার্থপর হলো সুখ, যা বেশি দিন থাকে না সবার কপালে। সবচেয়ে আপন কষ্ট, যা সব সময় পাশে থাকে। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হও, কারণ একটা ছোট ছিদ্র একটা বিশাল জাহাজকে কিন্তু ডুবিয়ে দিতে পারে। মানুষ সবচেয়ে বড় ভুল করে তখনই, যখন সে কারোর প্রতি অসম্ভবভাবে দুর্বল হয়ে পড়ে। জীবনে একটা কঠিন সত্য কি জানো? যে প্রথমে ভালোবাসতে শেখায় সে আগে জীবন থেকে না হারিয়ে যায়। কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয়, দুজনেরই হওয়া উচিত। কারোর কাছে নিজেকে ভালো প্রমাণিত করার ইচ্ছে আমার নেই, কারণ উপরওয়ালা জানেন আমি কেমন। জীবনে কখনো নিজের গুণের অহংকার করতে নেই, কারণ পাথর যখন জলে পড়ে তখন তার নিজের ওজনের জন্য কিন্তু ডুবে যায়, জানো। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার চোখে বা যার বুকে এক ফোঁটা কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। কখনো মন ভাঙে না, যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস। আমি কখনোই তোমার কাছ থেকে দূরে সরে যাইনি। হঠাৎ করে তোমার জীবনে অনেক মানুষ এসে গেছিল, আর তাদের ভিড়ে আমি হারিয়ে গেছি।
ঘুমের ওষুধ খেয়ে হাত কেটে শরীর ক্ষতবিক্ষত করে দৃষ্টি আকর্ষণ করা ভালোবাসা নয়। নীরবে প্রিয় মানুষটার জন্য প্রার্থনা করা হচ্ছে সত্যিকারের ভালোবাসা। জীবন হচ্ছে জলের নৌকা, কখনো সুখের পাল তোলে, আবার কখনো বা দুঃখের স্রোতে ভাসে। কখনো ছুটে যায় ভালোবাসার টানে, কখনো থেমে যায় অজানা অভিমানে। তোকে রাগাতে আমার খুব ভালো লাগে, কারণ রাগ ভাগানোর পর তোর মুখের ওই মিষ্টি হাসিটা আমার খুব প্রিয়। হাসতে গেলেও ভাবতে হয়, আর কাঁদতে গেলেও ভাবতে হয়। গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে পারে সমাজে, তারাই সবার প্রিয়জন হয়ে ওঠে। শরীরের সবচেয়ে দামি অংশ হলো হৃদয়, যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। আমি বয়স দেখে সম্মান করি না, আমি কিছু সম্মান করি আচরণ দেখে। জীবনের কাছে একটাই প্রশ্ন, কি অন্যায় করেছি যে আমার সাথে সব সময় খারাপ হয়? অতিরিক্ত রাগী মানুষের ভালোবাসাটাও অতিরিক্ত হয়, কারণ তাদের অনুভূতিটা খুব সহজে সবার প্রতি আসে না। যখন কারোর প্রতি আসে তখন খুব কঠিনভাবে আসে। আমি যখন একা থাকি নিজের থেকেও বেশি তোর কথা চিন্তা করি। কে বলে আমি খারাপ, কে বলে আমি ভালো? আসল কথা, যে যেমন তার কাছে আমি তেমন। জীবনে চলার পথে অনেক কিছু বদলে যায়, চারপাশের মানুষ, বন্ধু বান্ধব, স্বপ্ন, সব কিছু বদলায়। শুধু বদলায় না স্মৃতি। মেয়েরা সবসময় সত্য কথা পছন্দ করে, কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীকে। এটা একদম বরাবর, সবার ক্ষেত্রে নয়। সবাইকে খুব সহজে বিশ্বাসগুলো মানুষকে, যারা সহজে বিশ্বাস করে সবাইকে, তারাই ঠকে যায়। রোজগার অল্প হোক বেশি হোক, নিজের উপার্জিত টাকা চলার ব্যক্তিটা সব থেকে আলাদা হয়। রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত। রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে, কিন্তু যাকে তুমি বলবে তার মনে হয়তো সব গেঁথে যাবে। বুঝেছ? কথাটা যদি বুঝতে না পারো দুবার শুনবে, কিন্তু অনেক মানে বুঝিয়ে দিয়েছে আজকের ভিডিওতে, অনেক কিছু মানে বুঝিয়ে দিয়েছে। যাই হোক, আজকে কথাগুলো যারা বুঝেছ, কেমন বুঝেছ বলবে। আর এখানে দেখো ছোট্ট করে লেখা আছে হাট বাজার থেকে। যারা এখনও ফলো করোনি, পেজটা ফলো করে দিও। আর প্লিজ তোমাকে বলছি, তুমি আমার ভিডিওটা দেখছো, যদি আজকে তোমার কথাবার্তা ভালো লাগে, তুমি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছো তার মাধ্যমে একটু শেয়ার করে দিও। এটা আমার আবদার তোমার কাছে। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।